যদি পারতাম আসলেই যে ওখানকার মানুষের যত আহাজারি, শিশুরা রক্তের পর মারা যাচ্ছে, সবাই মারা যাচ্ছে, আমরা যদি পারতাম হয়তো বা আমরা বর্ডার ভেঙে চলে যাইতাম তাদের পাশে দাঁড়াইতে, কিন্তু আমরা কিছু করতে পারতেছি না। আমরা শুধু নিউজ ফিড ঘুরতেছি, আমরা দেখতেছি যে তারা কষ্ট পাইতেছে, কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না। আমরা শুধু দেখছি শুধু যে তারা কষ্ট পাচ্ছে, আর তাদের জন্য কিছু সব থেকে কষ্টের বিষয় যে মুসলমানদের জন্য জিহাদ করা ফরজ, আমরা জানি সেটা, কিন্তু তারপরেও আমরা কিছু করতে পারতেছি না। আমরা শুধু দাঁড়াই শুধু দেখতেছি। গাজাবাসীর উপর এই নির্মম অত্যাচারের প্রেক্ষিতে আজকে আমরা ইডেন মহিলা কলেজ একটা বিক্ষোভ মিছিল রেখেছি, যেখানে আমাদের সকল শিক্ষার্থীবৃন্দ এবং সকল শিক্ষকরাও একত্রতা পোষণ করেছে। আপনারা দেখেছেন আমাদের প্রিন্সিপাল মহোদয় এবং সকল শিক্ষকরাও এসেছিলেন। তারা গাজাবাসীর উপর যে নির্মম অত্যাচার, যে নির্মম খুন হচ্ছে তার উপর তারা প্রতিবাদ জানিয়েছে। এবং আমরা বলতে চাই যে প্রত্যেকটা মুসলিম দেশে এবং প্রত্যেকটা মুসলমানদেরই উচিত যে এই গাজাবাসীর উপর আমাদের প্রাণের আমাদের যে গাজা আমাদের জন্য কি, মুসলমানদের জন্য কি, আপনারা জানেন যে এই গাজাবাসীর উপর যে নির্মম ভাবে তারা মারছে, এই প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং প্রত্যেকটা মুসলিম বিশ্বেরই উচিত এটা নিয়ে প্রতিবাদ করে। এবং আমরা বলতে চাই যে আমেরিকার যে সাম্রাজ্যবাদ, তারা এই আমেরিকা তারা কি করছে, এখনো পর্যন্ত তারা কোনো স্টেপ নিচ্ছে না। তারা যদি কোনো স্টেপ নিত তাহলে কিন্তু এই গাজাবাসীর উপর এই নির্মম হত্যাকাণ্ড তারা চালাতে পারতো না। এই যে আমার হাতে একটা গাজার ছবি আছে, যেখানে দেখা যাচ্ছে যে গাজা নিঃশেষ হয়ে যাচ্ছে। গাজার কোনো অবশিষ্ট বিল্ডিং বা কোনো ঘর বাড়ি কিছু থাকতেছে না। তাদের যে সালফার বোমা মারা হচ্ছে, সেই বাতাসে অক্সিজেনের অভাবে তারা এখন টিকতে পারতেছে না। আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি এমনভাবে মারা হচ্ছে, বোমার সাথে মানুষ উড়ে উড়ে যাচ্ছে। এই যে নির্মমতা, এর পিছনে ইসরায়েলি এবং মার্কিন যে সহায়তা, যুক্তরাষ্ট্র সহায়তা দিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের স্টেক, এবং তার সাথে সাথে আরও কয়েকটি দেশ দালালি করছে। এর সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে জাতিসংঘ নিয়ে। আমাদের এটা শুধু কিন্তু গাজার না, এটা পুরো বিশ্বের জন্য, পুরো মুসলিম বিশ্ব না, পুরো বিশ্বের জন্য আতঙ্কিত। কারণ এইভাবে যদি ওপেনলি 2025 সালে এসেও যাদের ক্ষমতা তারাই মানুষকে কোনো বাজ বিচার ছাড়া মানুষ মারতে পারতেছে, তাহলে কোনো কারণ, রাজনৈতিক কারণ বা অন্য কোনো কারণে আমাদের গায়ে হামলা করবে না, বা আমাদের হামলা করবে না, অন্য কোনো গায়ে হামলা করবে না, সেটা আমরা কিভাবে দেখবো?